আমরা অনেক সময় কুকুরকে দেখলে মনে করি কুকুর শুধু গেউ গেউ করে, ভিক্ষুক দেখলে গেউ গেউ করে। এগুলো কেন করে? রাত্রে ঘুমাইতে পারি না, খালি গেউ গেউ করে। কুকুরকে বকাঝোকা করি, অনেক কথা বলি। আজ আমি কুকুরের একটা ঘটনা বলবো। ঘটনা থেকে একটা শিক্ষা আছে, কঠিন একটা শিক্ষণীয় ঘটনা এটা। এক ভিক্ষুক রাস্তা দিয়ে যাচ্ছিল, কুকুর গেউ গেউ করে দেখে কুকুরের সাথে কথা বলল। এই কুকুর, তোর 3টা বদ অভ্যাস আমার ভালো লাগে না। তখন কুকুর বলল, কি বদ অভ্যাস তোমার ভালো লাগে না, বলো দেখি। তখন ভিক্ষুক বলল, তুই দেওয়ালে প্রসাব করো, তুই ভিক্ষুক দেখলে গেউ গেউ করো, তুই রাতে মানুষকে ঘুমাতে দাও না, গভীর রাত হইলে গেউ গেউ করতেই থাকো। এই কথা শুনে কুকুর মুচকি একটা হাসি দিলেন। জিহ্বা বের করে কুকুর কিন্তু হাসতে পারে, আপনারা জানেন? কুকুর কিন্তু জিহ্বা বের করে কেমন করে যেন হাসি দিচ্ছে। ভিক্ষুক দেখে বলল, তুই হাসো কেন? কয়, তোমার প্রশ্ন শুনে হাসি আমি, তোমার প্রশ্ন শুনে হাসি। তুমি একটু আন্দাজ করতে পারলা না যে আমি কেন এই কাজগুলো করি? তাহলে যেহেতু আন্দাজ করতে পারলা না, তাহলে আমার কথাগুলো তুমি মনোযোগ সহকারে শোনো। তখন কুকুর উত্তরে দিল ভিক্ষুকের কাছে, উত্তরে বলল, আমি দেওয়ালে পেশাব করি কেন জানো? জমিনে পেশাব করি না এই জন্যই যে আমি মনে করি হয়তো বা আল্লাহর কোন বান্দা এই জমিনে নামাজ আদায় করার সময় সেজদা করবে, এই জায়গাটা যদি নাপাক হয়ে যায় এই চিন্তা করে আমি জমিনে পেশাব করি না, দেওয়ালে পেশাব করি। দ্বিতীয় প্রশ্ন তোমার ছিল এইটা যে আমি ভিক্ষুক দেখলে কেন গেউ গেউ করি, কেন তোমার সাথে গেউ গেউ করলাম? ভিক্ষুক দেখলে এই জন্য গেউ গেউ করি। ভিক্ষুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে না চেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত না পেতে মানুষের কাছে হাত পাতে, মানুষের কাছে চায়। এটা আমার ভালো লাগে না, এটা আমার ভালো লাগে না। তাই আমি ওকে গেউ গেউ করে বলতে থাকি যে তুমি মানুষের কাছে হাত পাতো না, মানুষের কাছে চাও না, তুমি আল্লাহর কাছে চাও। তৃতীয়তে তোমার যে প্রশ্ন ছিল সেটা তুমি আমি গভীর রাত্রে মানুষকে কেন গেউ গেউ করে ডেকে দেয়, তুমি সেটাই তো প্রশ্ন করেছো না, ঘুম নষ্ট করে দেয় কেন, এটাই তো জানার দরকার তোমার, তাই না? এই প্রশ্নের উত্তরটা মনোযোগ সহকারে শোনো, অনেক দরকারি প্রশ্ন। ভিক্ষুক, তুমি মনোযোগ সহকারে শোনো। তখন কুকুর বলল, আমি গভীর রাত্রে যখন গেউ গেউ করি তখন আমার মনের মধ্যে আন্দাজ হয় যে নাফরমান মুসলমানরা তোমরা সারাদিন কত অপকর্ম করো, কত গুনাহ করো, গুনাহ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তোমরা মাপ চাও না, তুই একদম নিষ্পাপের মতো ঘুমাইতেছো, তুমি তো নিষ্পাপ না, তুমি তো গুনাহগার। এই চিন্তা করে আমি গেউ গেউ করে ডাকতে থাকি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গভীর রজনীতে প্রথম আসমানে চলে আসে, আর সমস্ত মুসলমানের মাপ চাওয়ার একটা সময় থাকে। এই জন্য প্রথম আসমানে আল্লাহ চলে আসে, আর আমি মানুষকে গেউ গেউ করে ডাকতে থাকি যেন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাপ চাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে পারে, যেন তারা গুনাহ নিয়ে রাত্রেবেলা না ঘুমাতে পারে, আল্লাহর কাছে মাপ চেয়ে সুন্দরভাবে পরিষ্কার হয়ে গুনাহমুক্ত জিন্দেগি করে যেন রাত্রে ঘুমাতে পারে। এই জন্য আমি রাত্রেবেলা গেউ গেউ করে মানুষকে ঘুম নষ্ট করে দেই। এটা যদি আমার অপরাধ হয়, আমি এই অপরাধ কিয়ামত পর্যন্ত করব। আমি যতদিন বেঁচে আছি ততদিন আমি এই অপরাধ করতেই থাকবো। এই কথাগুলো কুকুর বলেছে ওই ভিক্ষুককে। দেখুন মুসলমান, কুকুর বুঝতে পারে, কুকুর বুঝে, কিন্তু আমরা বুঝি না। আমরা কুকুরের চেয়ে তো খারাপ হয়ে যাচ্ছি, কুকুরের চাইতে খারাপ হয়ে যাচ্ছি। এই জন্য আমরা কুকুরের এই গল্পটা দিয়ে বা এই কুকুরের যে শিক্ষণীয় ঘটনাটা দিয়ে আমরা শিক্ষা অর্জন করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাত উত্তোলন করি, আল্লাহর কাছে চাই, মানুষের কাছে যেন না চাই। এবং গভীর রাত্রে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে আসবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সারা দিন যত বদ আমল করেছি, যত গুনাহ করেছি, সব গুনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাইবো। ইনশাআল্লাহ চাইবো তো?